মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইরানের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরানের সাথে চলমান এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। অন্যদিকে কাতার অভিযোগ করেছে যে ইরান হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং উপসাগরীয় দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য জরুরি পণ্য আসা যাওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত এবং তাদের প্রতিশোধ যুক্তরাষ্ট্রকে বিস্মিত করে দেবে। সংঘাত ছড়িয়ে পড়েছে অন্যত্রও। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপরে সহিংসতার দায়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২,৭৪০ জনে দাঁড়িয়েছে এবং লেবাননে ২রা মার্চ থেকে এ পর্যন্ত ২,৮৬৯ জন প্রাণ হারিয়েছেন।